হুজুর বলেছেন বস্তু আমি নাজিল হয়েছি দুনিয়াতে মালবুসান ওয়া মাখতুনান, আমি কাপড় পরিহিত অবস্থায় দুনিয়াতে নাজিল হয়েছি এবং খতনা অবস্থায় আমি নাজিল হয়েছি। দুনিয়াতে আমার খাতনা করতে হয়নি। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? দুনিয়ার কোন উস্তাদে আমার নবীর খাতনা করবে? কে আমার নবীকে দেখবে? কথাগুলি বুঝে আসে না কষ্ট হয় আপনার? হুজুরের হাদিস, সেই হাদিস, বস্তু আমি নাজিল হয়েছি মালবুসা, লেবাস অবস্থায়, লেবাস বুঝেন তো, পোশাক, মাখতুনান, এবং খতনা অবস্থায়। আম্মা জান আমিনা আলাইহিস সালাম বলেন, আমি দেখলাম যে ঘটনা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে তুলেছেন। তাফসীর ইবনে কাসিরের লেখক যিনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ভারত, পাকিস্তান, বাংলাদেশের সকল আলিম উলামার সকলের গোড়া, সকল গ্রুপের গোড়া, সেই গোড়া বলতেছেন, তার মাদারেজুন নবুয়তের ভিতরে তুলে ধরেছেন আমার নবীজির আম্মা জান, তিনি বলতেছিলেন দুনিয়ার মানুষেরা রে, আমি যখন আমার নবীকে আমি দুনিয়াতে পেশ করব তখন আমার রক্ত ক্ষরণ হয় না। নবীকে আমাদের মতো কয় ভাই, আমার মূর্খ ভাইরা, তুমি যখন পেটে ছিলে তোমার মা কত লাগতাইছো আর কত যে ঘুরাইছো, যখন হয়েছ তখন তোমার মা রক্তের বন্যায় ভেসে গেছে। কথা বলছেন না কেন? আম্মা জান আমিনা বলেন, আমিনা কে বলেছ মুসলমান নয়, আমিনার ভাষা ওয়াল্লাহিল্লাযী নাফসি বিয়াদি, ওই মালিকের কসম যার কুদরতি হাতে আমার জান। নাকি বলছে ওই খোদা কাবার মধ্যে যে 360টা খোদা আছে মূর্তি, ওদের কসম, তাই কইছে নাকি? আমিনা তো আব্দুল্লাহ তো পরের কথা, আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম যিনি তার দাদা, তিনি তো বলেননি, বলেছেন হে কাবার মালিক, নাকি হে দেবদেবীরা কাবাকে বাঁচাও, কাবার মালিক আমার আল্লাহ, আপনার ঘরকে আপনি রক্ষা করেন, আমার ক্ষমতা নেই। সুবহানাল্লাহ বলবেন না? এরা কত নবীর বাপ মাই কাফের, দাদাই কাফের নয়, বাপ মাও কাফের। কত বড় জালিম, কত বড় জালিম মুন্সি এখন চলছে দুনিয়াতে। আমার বড় কষ্ট হয় এদের কথা বলতে গেলে, আমার মনটা মেজাজটা ঠিক থাকে না, মেজাজ মনে এখানে উঠতে থাকে, উপদে চান্দি গরম হয়ে যায়। যে কি কর এই লেখাপড়া করে কি কয়, এটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, দুনিয়ার নাস্তিক, দুনিয়ার আওয়ামী লীগ, বিএনপি, পেট্রোল পড়া মানুষ, মদারু, ঘুষারু, সুদারু, সেও বলে না নবী আমার মতো। আর এই কি কয় এই ডের ব্যাটারি মুন্সি, কি কয়, কি শিখলো? মা আমিনা বলেন, আমি দেখতে পাই রে দুনিয়ার মানুষ, শুধু একটা আওয়াজ হচ্ছে, আমি যেন তন্দ্রায় গেলাম। আওয়াজ হচ্ছে 4 জন মহিলা আমার ঘরের পাশে সে দাঁড়িয়ে গেছে। তাকায় দেখি নুরানি চেহারার 4 জন মহিলা। জিজ্ঞাসা করলাম আপনারা কারা? একজন বলে আমি না, তুমি বড় সৌভাগ্যশালী মহিলা। আমার নবী দুনিয়াতে এসে আম্মা জান আমিনা আলাইহিস সালাম বলেন, আমি দেখেছি রে আমার আদরের সন্তান, যখন জমিনের ভিতরে এসেছি একটু চোখটা বন্ধ ছিল, সিজদা ফিরে পাওয়ার পর দেখলাম আমার আদরের সন্তানটার লজ্জাস্থান আমি মা হয়ে দেখি না, আমি মা হয়ে দেখি নাই। কোথায় পাবেন? আন-নি'মাতুল কুবরা আলাল আলাম, সারা পৃথিবীর বিশ্ব সমাদৃত কিতাব। এই কিতাবের আপনি প্রথম খণ্ড 11 পৃষ্ঠা আপনি এখানে পেয়ে যাবেন। আল্লাহ পাকের নবীজিকে আম্মা জান বলেন, আমি তার লজ্জাস্থান দেখি নাই। আমার সন্তানটা আদরের সন্তান, নাদুস নুদুস চেহারার, সুন্দর চেহারার মানুষটি, পরার শরীরটা যেন কাপড় কে পরিয়ে দিয়েছি। কাপড় পরিহিত সত্য মাসুম নবজাতক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কাবার দিকে মুখ করে সিজদায় পড়ে আছেন।
সিজদার মধ্যে পড়ে থেকে বলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমি নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি, যেই মাত্র আমার নবী জমিনে নাজিল হয়েছেন, ওই হাজরা মাউত পর্যন্ত, সিরিয়া শাম দেশ পর্যন্ত যেন আলোতে আলোময় হয়ে গেছে। আমি নিজের চোখে দেখেছি রে, নিজের কানে শুনেছি। নবী বলে, রব্বি হাবলি উম্মতি, ও দয়ার সাগর আল্লাহ, আমাকে দয়া করে আমার গুনাহগার উম্মতগুলো দিয়ে দেন। আমার দুনিয়ার মানুষেরা আমরা যখন দুনিয়া আসি, মা মা বলে কাঁদি, মা গো খাবার দাও, খাবার দাও, খাবার দাও। আমার লাইন কেটে গেছে, যতক্ষণ লাইন ছিল ভিতরে, মায়ের খাবারগুলি আমার পাইপ দিয়ে বিস্ফোরণ ঘটতো, এগুলি চলে আসতো পেটের মধ্যে। এখন লাইন কেটে গেছে আম্মা, আর খেতে পাই না, তাড়াতাড়ি খাবার দেন। আমার আল্লাহ বলে, বান্দারে ভিতরে দিয়েছি একটা লাইন, বাইরে দিলাম মায়ের দুই স্তনে দুইটা লাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বান্দা, তোর জন্য দুইটা লাইন লাগায় দিলাম। হঠাৎ করে দুধ যদি মুখে আসে, ওই ছোট্ট মাসুমের গলায় ফাঁস লেগে যেতে পারে। এই জন্য 6টা রোগের মহা ঔষধ শাল দুধ দিয়ে দিলাম। হঠাৎ করে আসবে না, চাপ সৃষ্টি করে নিয়ে আসতে হয়। এরপরেও যখন ক্লিয়ার হয়ে গেল লাইন, আমার আল্লাহ বুঝিয়ে দিলেন, কেমনে খাওয়াইছি তোরে তাকায় দেখ। ডাইরেক্ট লাইন যদি হতো, হঠাৎ করে যদি ঢুকে যায়, গলার মধ্যে ফাঁস লেগে যাবে, মরে যাওয়ার সম্ভাবনা থাকবে, আমার বান্দার কষ্ট হবে। এই কষ্ট যেন না হয়, এই জন্য মায়ের 2টা স্তন বেন্তের ভিতরে 1 নয় 2 নয় রে, 16টি করে 32টি ছিদ্রের অবতারণা ঘটিয়েছি। 32টি ছিদ্র দিয়ে যখন বেরিয়ে আসে, একবারে আসতে পারে না। যত জোরে চোষা হোক না কেন, স্বাভাবিক গতিতে এসে যায়। বাচ্চা যতটুকু খেতে পারবে সেই পরিমাণ আসতে থাকি। জোরে বলুন। বলতে চাই না সে কথা, মূল কথা হলো, দুনিয়ায় সবাই আসলো, মা খাবার দাও, মা খাবার দাও বলে কান্নাকাটি করে। আমার নবী আসলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে। নবীজি দুনিয়া এসে কাঁদলেন, নবী আল্লাহ পাক গো দয়া করে আমাকে আমার গুনাহগার উম্মত দিয়ে দেন। সারা জীবন উম্মতের মায়া, মেরাজে গেলেন উম্মতকে ভুললেন না, কবরে যাচ্ছেন তখনও দুনিয়ার মায়ায়, নবীর মা নবীজি উম্মতের মায়ায় ওই পবিত্র রওজা পাক বেছে নিলেন দুনিয়ার মাটি। আমার আল্লাহ বলে, নবী গো উম্মতের মায়ায় যখন আপনি দুনিয়ার মাটিকে গ্রহণ করেছেন, মাটি রাখলাম না, আপনার উম্মতের মায়ায় যখন দুনিয়ার মাটি গ্রহণ করেছেন, আপনার উম্মতের মহব্বতে যখন করেছেন, আপনার রওজাটা শুধু জান্নাত নয়, আপনার উম্মত যেন দুনিয়াতে বসে জান্নাতের ভিতরে বসে থাকতে পারে। রিয়াজুল জান্নাত বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة। আমার নবীজি বলেন, আমার বাইত, আমার ঘর, আমার হুজরা, দ্যাট মিন্স নবীজির রওজা থেকে মিম্বার পর্যন্ত জায়গাটা জান্নাতের বাগান। আমার আল্লাহ বলেন, শুধু আপনার কবর জান্নাত বানালাম না, আপনার কবরের সাথে আপনার মিম্বার পর্যন্ত জায়গাটাতে আপনার উম্মত যেন এসে বসে দুনিয়াতে জান্নাতের মজা লুফিয়ে নিতে পারে, এই জন্য জান্নাতের টুকরা বানিয়ে দিলাম। নবী কি পাইছি? আসেন শেষ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের? সোনার ভাইয়েরা বোঝার চেষ্টা করবেন, আমার নবীর মায়ায় কেন করলাম বলে। আল্লাহর কুদরত বলে, নবীজি গো দুনিয়াতে এসে মানুষ মা মা বলে কাঁদে, আপনি উম্মত বলে কাঁদলেন। দুনিয়াতে কাঁদলেন, কবরে কাঁদতেছেন, যাওয়ার সময় ইয়া হাবলি উম্মতি বলছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলছেন। কবরের মাঝেও কিয়ামত পর্যন্ত রাব্বি হাবলি উম্মতি বলবেন। কারণ কি গো নবী? কারণ কি? মানুষ চায় দুনিয়াতে টাকা পয়সা, জমিদারি, বাড়ি গাড়ি, বাচ্চা, আপনি চাইলেন গুনাহগার উম্মত। কারণ কি? আমার নবী বলেন, আল্লাহ আপনি তো বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, আপনি নাকি আমাকে জান্নাত দিয়েছেন,
আপনি নাকি দুনিয়ার নিয়ামত দিয়েছেন, আমার গুনাহগার উম্মত যদি আমার বুকে দিয়ে দেন, আপনার দেওয়া জান্নাতে আমি আমার গুনাহগার উম্মতকে বুকের ভিতরে নিয়ে জান্নাতে ঢুকে যাব। তাহলে জান্নাতের একটু নিয়ামত, এক খানসা নাজিল হবে ঈসা আলাইহিস সালামের জাতির উপর। তার কারণে কোরআন বলল তাকুনু ঈদ আল্লি, ঈদ বুঝেন তো, ঈদ মিলাদুন নবী আমরা বলছি, ওটা হবে তাকুনু ঈদ আল্লি আউয়ালিনা ওয়া আখিরিনা, আমার পূর্ববর্তী এবং পরবর্তী উম্মতের জন্য এটা ঈদের দিন হবে। আর পুরা জান্নাত যে নবীকে আল্লাহ দিলেন, সেই নবী আসার দিনটা এটা মিলাদুন নবী। সুবহানাল্লাহ, জোরে বলেন না কেন? এই জন্য সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ। সারাদিন বললে শেষ হবে না দলিল। আমি এক কথায় দিচ্ছি, কতগুলি দলিল নেবেন। আমি বলছি ঈদে মিলাদুন নবীর যারা দুশ্মনী করেন, শুধুমাত্র আপনারা যদি চান ভাই মাটি লাগবে না, দলিল দিয়ে কবর দেব ইনশাআল্লাহ, দলিল দিয়ে কবর দেব, তাও কোরআন আর হাদিসের দলিল, কোরআন আর হাদিসের দলিল।